কোরআনের মহাব্বত যার দিলেই থাকে আল্লাহ পাক তার মর্তবা বাড়িয়ে দেন। মসজিদে কুবার ইমামতি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীকে দায়িত্ব দিলেন। ওই সাহাবী মসজিদে নববীতে ইমামতি করেন, মসজিদে কুবাতে ইমামতি করেন, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করেন। এটা নিয়ে মুক্তাদি মুসল্লিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, কোরআন মাজিদে এত সূরা থাকতে ইমাম সাহেব শুধু সূরা ইখলাস কেন তেলাওয়াত করেন? সাধারণত নিয়ম হচ্ছে সূরা ফাতিহার পরে আপনি একটা সূরা পড়বেন, এরপরে আরেকটা সূরা আপনি মিলাবেন, ঠিক কিনা বলেন? প্রথম রাকাতে একটু সূরা একটু বড় হবে, এরপরে রাকাতে সূরা একটু ছোট হবে। যেমন আপনি প্রথম রাকাতে আপনি সূরা ফিল তেলাওয়াত করলেন, দ্বিতীয় রাকাতে আপনি সূরা কুরাইশ পড়লেন, প্রথম রাকাতে আপনি সূরা লাহাব পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন। এটাই তো কোরআনের তারতিব। কিন্তু এই ইমাম সাহেব মসজিদে কুবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োগ প্রাপ্ত, তিনি দুনো রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন এবং এটা কন্টিনিউ করে, অন্য কোন সূরা তিনি পড়েন না। সূরা ফাতিহার পরে কন্টিনিউ সূরা ইখলাস পড়েন। এখন মুসল্লি যারা আছে তাদের মধ্যে একটা অভিযোগ আসবে না? কি বলেন, অভিযোগ আসবে না যে হুজুর এত এত সূরা থাকতে আপনি শুধু এগুলাই পড়েন? কারণটা ইমাম সাহেবকে বলেছে, ইমাম সাহেব আপনি সূরা একটু চেঞ্জ করেন, অন্যান্য সূরা পড়েন। ইমাম সাহেব বলল, প্রয়োজনে তোমরা ইমাম চেঞ্জ করে দিবা, কিন্তু সূরা চেঞ্জ হবে না। এখন তারা বাধ্য হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বিরুদ্ধে একটা নালিশ দিল। নালিশ দেওয়ার পরে নবীজি তাকে ডাকলেন, ডাকার পরে বললেন, কি বিষয়? তোমার সাথী সঙ্গী যারা আছে তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করেছে, তুমি নাকি সব নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করো, কারণটা কি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, এই সূরাকে আমি বড্ড ভালোবাসি, এই সূরাকে আমি এতটাই ভালোবাসি, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তার নিজের পরিচয় দিয়েছেন, তাওহীদের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, একক, তার কোনো দ্বিতীয় নাই, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নাই। এই পরিচয় আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন। ও নবীজি, এই জন্য এই সূরাকে আমি বড্ড ভালোবাসি, আমি প্রত্যেক নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করতে বড় পছন্দ করি। নবীজি তার কথার জবাবে বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, ও সাহাবীরি, এই একটা সূরাকে তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো, এই সূরার মুহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ভাইরা আমার, একটি সূরার মুহাব্বত যদি কোনো ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, 30 পারা কোরআনের পুরাটার মুহাব্বত যদি থাকে, নিঃসন্দেহে তার ঠিকানা জান্নাত হবেই হবে, কোনো সন্দেহ নাই।